অক্সিজেন ছাড়া মানসলতা আহরণ করেন, উঠেন। আপনি বলছিলেন যে অনেক প্র্যাকটিস, অনেক কিছু। আমি অক্সিজেন ছাড়া ওঠাটা আসলে তো খুব হাই রিস্কি ওই মুহূর্তে। ওটা আপনি কিভাবে কি করলেন? আপনি পায়ে হেঁটে সম্পূর্ণ বাংলাদেশ ঘুরেছেন, সাইকেলে চেপেও ৬৪ জেলা ঘুরেছেন। এক তো পাহাড়ে চড়ার একটা অভিজ্ঞতা, তারপর সাইকেলে চাপা, পায়ে হেঁটে পুরো বাংলাদেশ ঘুরে দেখা। কোন কোন অভিজ্ঞতাগুলো আপনি এখন শেয়ার করতে চাবেন, যেগুলো শেয়ার করতে চাই মানুষ এগুলো শুনুক? হিমালয়কে বলা হয় যে সবচেয়ে ইয়াংগেস্ট মাউন্টেন রেঞ্জ। অ্যাকচুয়াল যে পাথরটা এভারেস্টের চূড়ায়, এটা অ্যাকচুয়ালি মেরিন লাইমস্টোন একটা, সেটার বয়স তো 270 মিলিয়ন বছর। 270 মিলিয়ন বছর পুরনো একটা পাথরের সামনে আমি দাঁড়িয়েছি, আমার বয়স তখন হার্ডলি 34। এভারেস্টে যখন উঠলেন, ওঠার পরে যখন মানে পতাকাটা যখন গাড়লেন, তখন ওই সময় মাথায় কি মানে চিন্তাটা কাজ করতেছিল যে 7,000 বাইর একটু বেশি হলেই কোনো ডেড বডি আনাটা খুব মুশকিল হয়। 8,000 মিটার উপর থেকেও ডেড বডি আসলে পরে রেস্কিউ করা হয়েছে, এরকমও অসংখ্য ঘটনা আছে, বা অসুস্থ কাউকে আনা হয়েছে, কিন্তু সেটা খুব হেরোইক এফোর্ট লাগে। মানে এভারেস্টের একদম সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আপনার কোনটা ছিল? একটাই ভয় হচ্ছে আমার হাত পায়ের আঙ্গুলগুলা, যে ফ্রস্ট বাইট বলে একটা জিনিস হয়, তুষারক্ষত। অনেকে ওখানে যেতে যেতে নাকি লাশ মানে মৃত কঙ্কাল দেখা যায় অনেক পুরনো, এগুলো এরকম কোনো কিছু আপনি ফেস করছিলেন কিনা তখন? মাউন্টেনিয়ারিং থেকে রিস্কটাকে সরিয়ে দেন, দেয়ার ইজ নাথিং মাচ লেফট। ধরুন আপনি যখন শুরু করলেন, যখন থেকে চিন্তা করছেন আমি করবো প্রফেশনালি, তখন আপনার ধাপগুলো কি ছিল, কীভাবে আপনি এগোলেন? স্পেসিফিকলি একদম মাউন্টেনিয়ারিংয়ের যে কোর্স, বা যেমন আমি যেরকম কোর্স করেছি, মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, যে আমরা বিএমসি বলি, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, সেটার জন্য যে ইনস্টিটিউশনালাইজড কোনো আমাদের দেশে এরকম কোনো বডি নাই, যে এরকম ইনস্টিটিউশন নেই আর কি। মেডিটেট করার আগে এবং পরে আপনার লাইফে কি ধরনের চেঞ্জ দেখতে পেলেন?